দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এইখানে গরম গরম ফুটন্ত তেলে দিয়ে দেওয়া হচ্ছে জিলাপির পুর। খুবই অনেক সিঙ্গারা আছে, গরম গরম সিঙ্গারা নাইকি সব কিছুই দেখেন। এখানে জিলাপি আছে, ভাজা আমি একটা কামড় দিয়ে আপনাদের দেখাচ্ছি কেমন লাগে। এটা ম্যাক্সিমাম আপনার 40 বছর ধরে এই টক জিলাপি শুরু হচ্ছে। হ্যালো ফুড লাভার, আসসালামু আলাইকুম। দিস ইজ মি ফ্রম বাংলাদেশি ফুড টেস্টার। ওয়েলকাম টু মাই নিউ ব্লগস। আজকে আমি চলে আসছি ময়মনসিংহের জেলা স্কুল থেকে। একটু জেলা স্কুলের গেট থেকে একটু সামনে হাঁটলে 10 পা হাঁটতে হয়। 10 পা হাঁটলে এটা হয়েছে ময়মনসিংহের ঐতিহ্যবাহী টক জিলাপি। আমি আগে কখনো খাই নাই, আজকে আমি ময়মনসিংহের টক জিলাপি আপনাদের সাথে শেয়ার করব। আমি বলবো আপনারা আসুন, আমার বাড়ি ময়মনসিংহের ঐতিহ্যবাহী টক জিলাপি আপনারা খান। অনেক নাম আছে এটার, যেহেতু ঐতিহ্যবাহী মানে তো বুঝতে পারছেন। চলেন ঐতিহ্যবাহী জিলাপি কিভাবে বানানো হচ্ছে কি হচ্ছে আমি আপনাদের সাথে ছোট করে একটু শেয়ার করি। থ্যাংক ইউ। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এইখানে গরম গরম ফুটন্ত তেলে দিয়ে দেওয়া হচ্ছে জিলাপির পুর। খুবই লোভনীয় লাগছে, দেখতেই তো লোভনীয় লাগছে। আফটার টেস্ট আমি বলবো কেমন লাগে, আগে আমি কখনো খাইনি। ভাইয়া, কত বছর যাবত চলছে জিলাপির দোকান বলতে পারবেন? না ভাই, বলতে পারবেন না। আচ্ছা, প্রতিদিন কেমন বিক্রি হয় ভাইয়া? ভিতরে আসেন। ভিতরে এরকম? আচ্ছা। দর্শক দেখতে পাচ্ছেন জিলাপির দোকানে প্রচুর পরিমাণে ভিড় আছে এখানে। মাশাআল্লাহ, জিলাপি এদিক থেকে পেঁয়াজু ভাজা হচ্ছে জিলাপির দোকানে। সিঙ্গারা আছে, গরম গরম সিঙ্গারা নাইকি সব কিছুই দেখেন। এখানে জিলাপি আছে, ভাজা জিলাপি, এখানে রসে ডুবানো আছে জিলাপি। দর্শক, জিলাপির বাহার দেখতে পাচ্ছেন। একটু আমি কাস্টমার রিভিউ নেই, যদি 1 মিনিট। ভাইয়া 1 মিনিট একটু রিভিউ নিতে চাই। কতদিন ধরে খাচ্ছেন ভাইয়া এই জিলাপি? অনেকদিন যাবত খাচ্ছি। অনেকদিন যাবত খাচ্ছেন। এটার স্পেশালিটি কি ভাইয়া? খেতে কেমন? খেতে অন্য নরমাল জিলাপির সাথে এটা কেমন লাগে? ভালো, আলহামদুলিল্লাহ। এটা আমাদের একটু ডিফারেন্ট আছে। একটু ডিফারেন্ট। দর্শক শ্রোতা আপনারা শুনলেন ময়মনসিংহের ঐতিহ্যবাহী টক জিলাপি। আপনারা আসুন, আমি বলবো খান। এখানে দেখতে পাচ্ছেন অনেক দর্শক আছে। ভাই একটু নেই, কি খাচ্ছেন? সিঙ্গারা দুপুরবেলা নাকি বিকাল হয়ে গেছে? বিকাল হয়ে গেছে। সমোসা খাচ্ছেন? আচ্ছা, এখানে কি প্রায় সময় খাওয়া হয়? মাঝে মাঝে। মাঝে মাঝে খাওয়া হয়। এখানকার খাবার কেমন হয়? ভালো। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। ওয়েলকাম। দর্শক দেখতে পাচ্ছেন পিছন থেকে অনেক 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 মানুষ দোকানে। আসুন আপনারা আসুন দর্শক, ঘুরে যান, খান। আমি এখন অল্প একটু জিলাপি নিয়ে আপনাদের খেয়ে সেটা দেখাবো। ভাইয়া, আমাকে কতটুকু 1 পিস পরিমাণ একটু দেন, আমি একটু খেয়ে চেক করে বলবো। বসবো? আচ্ছা, হ্যাঁ। ও, ওনার সাথে আলাপ করবো? আচ্ছা ভাইয়া, একটু টাকাটা দিয়ে নেক, তারপর ভাইয়ের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছেন? আচ্ছা, আমি একটু জানতে চাই ভাইয়া, কত বছর যাবত এটা শুরু করলেন? এটা ম্যাক্সিমাম আপনার 40 বছর ধরে এই টক জিলাপি শুরু হচ্ছে। 40 বছর। এটা ময়মনসিংহের ঐতিহ্য বলে সবাই, এটা কি সত্যি? এটা ময়মনসিংহের বিখ্যাত জিলাপি এবং ময়মনসিংহবাসীর ঐতিহাসিক এই জিলাপি। এই জিলাপি। আচ্ছা, প্রতিদিন কেমন বিক্রি হয় আনুমানিক? অনুমানিক 3-4 মন তো যায় প্রতিদিন। 3-4 মণ? হ্যাঁ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আর আপনাদের কি আরো কোনো শোরুম আছে, ব্রাঞ্চ আছে? না, আমাদের আর কোনো শাখা নাই, একটাই শাখা। একটাই শাখা। একটু ভাইয়া ঠিকানাটা একটু ক্লিয়ারলি বলে দিবেন, কোথায় আছে? এটা হলো আপনার জেলা, আজ থাকতেছে আমি তুই এটা ধর। এটা হলো আপনার জেলা স্কুলের মোড়, 4 নং জেলা স্কুলের মোড়, মসজিদের রোডা পাশে। সমস্যা নেই। দোকানের নামটা কি ভাইয়া? হোটেল মেহেরবান। হোটেল মেহেরবান। দর্শক আপনারা শুনলেন যে এখানে আপনারা হোটেল মেহেরবানি চলে আসবেন টক জিলাপি খাওয়ার জন্য। এবং ভাইয়ের মুখ থেকেই শুনলেন যে জিলাপিটা হলো ঐতিহ্যবাহী জিলাপি। আপনারা কালারটা দেখলে বুঝতে পারবেন জিলাপির কি স্বাদ, গন্ধ সব কিছু মিলিয়ে অসাধারণ। ঠিক, ধন্যবাদ ভাইয়া। আমি একটু খাবো, খেয়ে দেখি। দোকানের ঐতিহ্যটা দর্শক আমি একটু আপনাদের দেখাই। মাশাআল্লাহ,
দর্শক দেখতে পাচ্ছেন যে সেই ময়মনসিংহের ঐতিহ্যবাহী জিলাপি, সেটা হলো টক জিলাপি। মানে যতজনের কাছে আমি জিজ্ঞেস করলাম সবাই বললো যে এটার মধ্যে একটা স্পেশালিটি আছে, গোপন ট্রিক্স তো কখনো কেউ বলে না, তাই না? তা আমিও সেটা ট্রাই করতে যাচ্ছি। আমি একটা কামড় দিয়ে আপনাদের দেখাচ্ছি কেমন লাগে। আমি মিষ্টি জাতীয় জিনিস কম খাই, কিন্তু এটা যে আসলেই অরিজিনাল স্পেশাল কিছু সেটা প্রথম বাইটেই বোঝা যায়। এটার আলাদা একটা স্মেল, অন্যরকম একটা জুসি ব্যাপারটা দেখতে পাচ্ছেন যে একদম পড়ছে এখানে। আমি ধরার সাথে সাথে জুসি ব্যাপারটা দেখতে পাচ্ছেন পড়ে যাচ্ছে, সত্যি অসাধারণ খেতে। প্রতিটা বাইটের সাথে সাথে মানে পেট এবং মুখ দুইটা শান্তি হয়ে যাচ্ছে। আমি বলবো আপনারা আসুন, ময়মনসিংহের ঐতিহ্যবাহী সেই জিলাপি আপনারা এটা খান। এটাকে বলে টক জিলাপি, এটা টকটা স্পেশাল। আমি ফার্স্ট খেয়ে আমার মন সত্যি ভরে গেছে, আমি এটা খেয়ে শেষ করি। অসাধারণ। ওটা যে জুসি ব্যাপারটা পুরো মুখটা ভরে যাচ্ছে। সুপার, 100% সুপার। আসুন আপনারা খান, এটা আমি খাবো এখন। আসতে থাকুন, খেতে থাকুন। আমি আপনাদের বলবো, আমি এখানে আমার ভিডিওটা শেষ করতে চাই। যদি আপনারা ময়মনসিংহের ঐতিহ্যবাহী জিলাপিটা খেতে চান তাহলে চলে আসবেন জেলা স্কুলের ঠিক অপোজিটে। এখানে এসে আপনারা টক জিলাপিটা খাবেন, চেক করবেন কেমন লাগে ময়মনসিংহের ঐতিহ্যবাহী জিলাপি। আপনারা কমেন্টসে অবশ্যই জানাবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন অতি অবশ্যই একটা ফলো তো চাই। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন। আজকের মতো আল্লাহ হাফিজ। থ্যাংক ইউ। প্রায় সময় মানে আগে আমি ছিলাম অনেক দূরে ইউনিভার্সিটিতে, তখনও এখান থেকে এসে জিলাপি নিয়ে গেছি মাঝে মাঝে। আর এখন কাছাকাছি আসছি পল্লীর পাড়ায়, রোজার সময় প্রায় প্রতিদিনই নেওয়া হয়েছে। এখানে রোজার সময় অবশ্যই এটা একটু আলাদা, অনেক দিনের এটা ঐতিহ্য এবং এটা একমাত্র ময়মনসিংহের এখানেই পাওয়া যায়। দর্শকদের কিছু বলবেন যে এখানে আসলে জিলাপির ঐতিহ্যের জিলাপি যাতে খেয়ে যায়, কিছু একটা বলবেন? হ্যাঁ, একটা মানে নতুনত্ব পাবে জিলাপির মধ্যে, যেরকম একটা টক জিলাপি, এবং এই রোজার সময় তারা আরেকটা স্পেশাল জিলাপি করে ঘিয়ে বাচ্চা জিলাপি, ওইটাও ভালো। দর্শক আপনারা নিজের মুখে শুনলেন যে এটা সত্যি সত্যি ঐতিহ্যবাহী জিলাপি। আর মানুষের কোলাহল থেকে বুঝতে পারছেন যে জিলাপিটা কি পরিমাণ জনপ্রিয়। দর্শক শ্রোতা, আপনারা জিলাপিটা কি পরিমাণ জনপ্রিয় এটা আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। এখন আমি একটু খাবো, খেয়ে আপনাদের একটু রিভিউ